হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। চিন্তা করলাম আজকে সকাল থেকে সারাদিন কি করি আপনাদের সাথে শেয়ার করব। সকালে চলে আসলাম খোলা পিঠা নিয়ে। আমার বাবা এসছে আমার বাসায় সকাল সকাল। উনি অসুস্থ, ডাক্তার দেখাবে। ওনার জন্য নাস্তা রেডি করতেছি। প্রথমে খোলা পিঠা বানিয়ে নিলাম, পরে ডিমটা ভেজে নিলাম, একটু সবজি নিলাম, নিয়ে ওনাকে নাস্তা দিলাম। আমার বাবা বুড়া মানুষ, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ থাকে এবং কিছুদিন বেঁচে থাকে আমাদের জন্য। একটা দেশি মুরগি নিয়ে আসলাম। আমার বাবা আবার তাজা দেশি মুরগি ছাড়া কিছু খায় না, তাই একটা দেশি মুরগি নিয়ে আসলাম আমার জন্য রান্না করার জন্য। মুরগিটা রেডি করতেছি, কেটে নিলাম, ধোয়ার জন্য চলে আসলাম। মুরগিটা ধুইতেছি ভালোভাবে মুরগিটা একটা একটা করে ধুই নিই। মুরগিটা ভালোভাবে ধোয়ার চেষ্টা করতেছি, ধোয়া হয়ে গেছে। মুরগিটা এবার বসিয়ে দেব। পাতিল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম, আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার রসুন দিয়ে দিলাম, রসুন দিয়েও নেড়ে চেড়ে দিব। ভালোভাবে মশলাগুলো মিশ্রণ করে নেব। ফাঁকে গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো মিশ্রণ করে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োর সাথে মশলাগুলো আর একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর চেষ্টা করতেছি। আমার পাতিলটা নতুন, তাই একটু আটকে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। নতুন পাতিল। টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়, তাই এই দিনে আমি টমেটো ইউজ করি। মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশ্রণটা করে নিব, ভালোভাবে একটু কষিয়ে নিব। মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন মুরগিতে ভালোভাবে লেগে যায়। রান্না হলো মেয়েদের অহংকার, একটু যত্ন সহকারে করলে সব রান্নাই সুন্দর এবং সুস্বাদু হয়। তাই আমি চেষ্টা করি প্রতিদিনের রান্নাটা যেন অনেক মজা হয়। ভাত বসিয়ে দিব। ভাতের চাউল নিয়ে আসলাম, চাউলটা ধুয়ে নিতেছি, পানি দিয়ে দিতেছি, বসিয়ে দিলাম ভাতটা, ঢাকনা দিয়ে দিলাম। ভাতটা হয়ে ভাতটাতে বলক চলে আসছে। এই পাকে মাংসটা আমার কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, দেখেন। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পানি দিয়ে দিলাম পানি। ভালোভাবে জোশ বসিয়ে দেব। বলক চলে আসছে, মাংসটা ভালোভাবে হয়ে আসছে, আর একটু হবে। হয়ে গেছে আমার মাংসটা। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিলাম, নামিয়ে নেব। এবার দেখেন আমার মাংস কালারটা অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। ভাতও হয়ে গেছে। ভাত এবার উঠিয়ে করে নেব। ভাত হয়ে গেছে, নিয়ে নিলাম। এবার চলে আসতেছি বেগুন ভাজা করব। এই বেগুন ভাজাটা আমরা অনেকে খুব পছন্দ করি, তার মাঝে আমিও খুব পছন্দ করি। আমি লবণ দিলাম, হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম,
তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিলে বেগুনটা যেমন স্মাইলটা বাড়ে, তেমন খেতে অনেক সুস্বাদু লাগে। যারা জানেন না জিরার গুঁড়াটা অ্যাড করতে হয়, তারা জেনে নেবেন আমার রেসিপি থেকে এবং অ্যাড করবেন, এবং ভাজির পরে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু লাগবে। আশা করি আপনাদের উপকার হবে। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, কারণ বেগুন অনেক তেল চুষে নেই, তাই অল্প তেলে দিচ্ছি, ডুবা তেলে দিচ্ছি না। কারণ তেলকে আমরা সবাই ভয় পাই, তেল খেলে ক্ষতি হয় সবাই জানি, তাই অল্প তেলে ভাজার চেষ্টা করতেছি। বেগুনটা ভাজা চেষ্টা করতেছি, মোটামুটি ভাজা হয়ে আসছে, উল্টিয়ে দেব। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। আমি বড় বড় দেখে তেলাপিয়া মাছ নিয়েছি, ওগুলো ভেজে নিতেছি লাল লাল করে। মাছগুলো ভেজে না 1 ফিট হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলো, টেবিলে চলে আসলাম। আমার বাবাকে খাবার দিয়ে দিলাম, উনি খেতে বসে গেছে। ওনার খাওয়ার জন্য আমি অনেক তাড়াহুড়া করে রান্না করেছি, আমার বাবা যেন খেতে পারে। আমার বাবা আমার মেয়ের জন্য ভরে আনছে, তারপর চানাচুর আনছে। আমার মেয়ে চানাচুর খুব পছন্দ করে, আমার বাবা কখনো আসতে ভুল করে না চানাচুর আনার জন্য। মুরব্বি মানুষ আর কি আনবে বলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।